গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে 7:30। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। কিন্তু আমি সকালবেলা অনেক সকালবেলা উঠেছি। 5:30 পৌনে 6টার সময় উঠেছি। উঠে ঘরে কিছু কাজ ছিল, ছেলের স্কুলের বইগুলো মলাট করছিলাম। করে তারপরে ঘরের কাজ বাজ সেরে বাসি বুসি কাজ সেরে তারপরে রান্না বসিয়েছি। এই দেখো বাসনগুলো এখনও রয়েছে, মাজা হয়নি, মাজবো। মাছ দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বললে একটু পরে মেজো, কাজ আছে, তাই পরে মাজবো। এই যে দেখছো কাটা, মাল আনতে আসবে, হিসেব টিসেব করতে হবে, ওর জন্য পরেই বাসনটা মাজবো। তো এই দেখো, এই কটা বই মলাট করা বাকি ছিল, ওই জন্য মলাট করলাম। সব বই মলাট হয়ে গেছে, এই 4টে বই বাকি ছিল মলাট করতে, মলাট করলাম। ওই জন্য একটু সকাল সকালই উঠেছি, দেরি হয়ে যাবে। তো আমি ছোটোদের মেয়েদের আর ছেলের সব বইগুলো আমি মলাট করি। আমার মেয়েরা যখন নার্সারি পড়ে, নার্সারি থেকে 12 ক্লাস পর্যন্ত আমি বই মলাট করে দিয়েছি। এক ছেলেকে মলাট করে দিই, দিদিদের তো পড়াশোনা কমপ্লিট। এই দেখো ভাত বসিয়েছি, কী রান্না করবো ভেবে পাচ্ছি না। সবজি অনেক রকমেরই সবজি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বেগুন আছে, সবই আছে, কিন্তু কী রান্না করবো বুঝে পাচ্ছি না। দেখি কী রান্না করা যায়। তো দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মেয়ে বললো মা ফুলকপি আলু ভাজা দাও, এই ভাত টিফিনে ভাত খেয়ে নেবে। দেখো বন্ধুরা, মেয়েরা তো অফিস বেরিয়ে গেছে। এই যে সবজি কাটলাম, এখানে হচ্ছে বেগুন আর উচ্ছে কাটলাম, ভাজবো। আর এর মধ্যে আছে ফুলকপি, আলু, সিম, তারপরে হচ্ছে কড়াইশুঁটিগুলো না ভেতর দিকে ঢুকে গেছে, দেখো বুঝতে পারবে কিনা। ভাজলাম কেন, মেয়েদের তো শুধু সিম আর ফুলকপি আর আলু ভেজে দিয়েছিলাম, আর এই সিম ফিম দিয়ে আমরা আবার ভাজবো আবার। তো এই দেখো চাল আছে এর মধ্যে, এই চালে কালকে এনেছে বস্তাতে, এগুলো ড্রামে ভরবে একটু পরে। রান্নাটা করে নিই তারপরে। এই দেখো আমাদের পুচকু বাবু শুয়ে আছে, খাইয়ে দিয়েছি, এখন শুয়ে আছে। ঘোরা হয়ে গেছে, 3-4বার ও ঘুরে এসছে বাবার কোলে গিয়ে। বাবা ঘুম ঘুম করছো তুমি? ও সোনা বাবা, সোনা বাবা, ও সোনা বাবা, সোনা বাবা। এটা এই দেখো, চালটা ভর্তি হয়ে গেছে ড্রামে, আর ওর মধ্যেও রয়েছে, ওটা রেখে দেবো। তো এই দেখো বন্ধুরা, মেয়েরা অফিস থেকে আসার সময় নিয়ে এসছে আমলকি। এই আমলকিটার আচার বানাবো এখন। এক কেজি নিয়ে এসছে আমলকি। তো আমলকিটা কীভাবে আচার বানায় তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমলকিগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসেছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এইটাকে আমি এবার সিদ্ধ বসাবো, ভাপাতে বসাবো। তো এই যে জল বসিয়ে দিয়েছি। আর শীতকালে তো আমলকি অনেক পাওয়া যায়, মানে সব বাজারে বাজারে কমও দামও থাকে, দামও কম থাকে আমলকি, কিন্তু গরমকালে অনেক দাম থাকে আমলকি, আর এত পাওয়াও যায় না। নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে, এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করবো না, 5 মিনিট কি 10 মিনিট, এর বেশি সিদ্ধ করে দিলে একদম গলে যাবে। আমলকি সিদ্ধ করতে বেশি টাইম লাগে না। দেখো চাপা দিয়ে দিচ্ছি,
আমলকির অনেক গুণ, তোমরা তো সবাই জানো আমলকির অনেক গুণ আছে। তো দেখো বন্ধুরা, আমলকিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, কালার দেখছো চেঞ্জ হয়ে গেছে। এবার আমলকিগুলোকে ঠান্ডা করতে দেবো। তার আগে আমলকির মশলাটা করে নিই, আচারের যে মশলাটা দেব। সব সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এই আমলকির আচার বানাতে কি কি লাগবে। সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে, গোটা জিরে আছে, মৌরি আছে, জোয়ান আছে, আর শুকনো লঙ্কা আছে। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি পিষে নেব শিলনোড়ায়। খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে। তো দেখো বন্ধুরা, এই যে পেশা হয়ে গেছে। আমি খুব মিহি করে বাটিনি, আচার একটু দানা দানা থাকবে, সেটাই ভালো লাগে খেতে। তো দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে দানাটা আছে, দানাটা আমি ফেলে দেবো। এরকম করে করে সব ছাড়িয়ে নেব। দেখছো কত সুন্দর ছাড়ানো হচ্ছে, একদম কুয়া কুয়া রয়েছে। তোমরাও এরকম পারলে বানিয়ে দেখো ঘরে, সারা বছর ধরে খেতে পারবে। আমলকিগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা আমি গরম করতে বসেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আচার মানে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে আচারটা করতে হবে। তেলটা দিয়ে দিয়েছি। তো ওই গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। যে যেরকম ঝাল খায় সেরকমই দেবে, আমি অল্প ঝাল দিয়ে করছি। 5-6 কোয়া রসুন আমি একটু থেতলে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে হিং দিয়ে দিচ্ছি একটু, হিংটা দিলে আচারটা ভালো থাকবে আর অনেক দিন থাকবে আচারটা। আমি এই আমলকিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। বিট লবণ দিচ্ছি, বিট লবণ এটা 1 চামচ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে না। আমলকি সিদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে, কষটা থাকবে না। এইটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো যেহেতু ঘরে আছে ওর জন্য আমি বাটিনি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি যেই মশলাগুলোকে ভেজে বাটলাম শিলে, সেগুলো 1 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 কেজি আছে আমলকি, তা সেরকম মশলা দিতে হবে। তো আমি এই গুড়গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে কোনো জল দেবো না, কেন সিদ্ধ করে নিয়েছি আমলকিটাকে। গুড়টা যখন জল হয়ে যাবে তখন এমনি জল হয়ে যাবে, জল যাবে। দেখো কত সুন্দর লাগছে না, দেখেই লোভ লাগছে, জিভে জল এসে যাচ্ছে। আচার তো খুব প্রিয় জিনিস সব মানুষেরই। তো দেখো বন্ধুরা, আচারটা দেখেছো কত সুন্দর। আমি কিন্তু একটু জল দিইনি, এই গুড়েতেই রসে রস হয়ে গেছে, দেখছো। এর মধ্যে আমি মশলা ছিটিয়ে দেবো, যেটা গুঁড়ো করেছিলাম, শিলে বেটেছি ভেজে। এই যে মশলাটা ছড়িয়ে দেবো।
তো এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা তো আমি ধনেটা গুঁড়ো করিনি, কেনা আছে ধনে গুঁড়ো, ওইটাই দিয়ে দেবো। কত সুন্দর গন্ধ বেরিয়েছে আচারে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে তো আমলকির আচার বানিয়ে রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। আজকে কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।